2 বছর ধরে একটি সম্পর্কে থাকতে থাকতে নিজেকেই যেন হারিয়ে ফেলেছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন। মানসিক ও শারীরিক নির্যাতনের সেই কঠিন সময় পেরিয়ে অবশেষে মুখ খুলেছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে জীবনের সেই অধ্যায় থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দেওয়ার পর এবার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পোস্টটির পেছনে ছিল দীর্ঘদিনের যন্ত্রণা, আত্ম অনুসন্ধান এবং নিজেকে নতুন করে ফিরিয়ে পাওয়ার চেষ্টা। আই অ্যাম উইথ ধন্য ভার্মা অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অনুপমা জানান, কার সঙ্গে সম্পর্কে ছিলেন তার নাম তিনি প্রকাশ করবেন না, তবে সেই সম্পর্কে থাকতে থাকতে ধীরে ধীরে নিজের পরিচয় ও আত্মবিশ্বাস হারিয়ে ফেলছিলেন। পরে কঠিন সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে নিজেকে ফিরে পাওয়ার পথ বেছে নেন। অনুপমা নিজের অভিজ্ঞতাকে নার্সিসিস্টিক অ্যাবিউজ বা আত্মমুগ্ধতাজনিত মানসিক নির্যাতন হিসেবে উল্লেখ করেছেন। অভিনেত্রী ম্যাডোনা সেবাস্তিয়ানের একটি ইনস্টাগ্রাম রিল দেখার পর তিনি বুঝতে পারেন সেখানে বর্ণিত অভিজ্ঞতার সঙ্গে তার নিজের জীবনের অনেক কিছুই মিলে যাচ্ছে। সেই মুহূর্তে তার শরীর কাঁপতে শুরু করে বলেও জানান তিনি। অভিনেত্রীর মতে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেক মানুষ নির্যাতনের মধ্য থেকেও বুঝতে পারেন না যে তারা নির্যাতনের শিকার। তাদের সচেতন করতেই নিজের অভিজ্ঞতাকে প্রকাশ্যে এনেছেন তিনি। ওই সময় উল্লেখযোগ্য পরিমাণ ওজনও কমে গিয়েছিল অনুপমার। নিজেকে তখন আর বিকশিত হতে থাকা মানুষ মনে হতো না, বরং মনে হতো ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছেন। অনুপমার এই বক্তব্যের পর অভিনেতা ধ্রুব বিক্রমের সঙ্গে তার সম্পর্কের পুরনো গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে। তবে অনুপমা তার নাম নেননি এবং তাদের সম্পর্কের বিষয়টিও কখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। 2025 সালের শুরুতে বাইসন কালামাডান ছবিতে কাজের সময় তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়। কথিত ছবি, যৌথ স্পটিফাই প্লেলিস্ট ও বিভিন্ন অনুষ্ঠানে ঘনিষ্ঠতার কারণে আলোচনা বাড়লেও পরে তাদের একসঙ্গে দেখা যাওয়া কমে যায়। ফলে প্রশ্ন উঠেছে, তারা কি সম্পর্কটি আড়ালে রেখেছেন নাকি আলাদা হয়ে গেছেন?